লাস্ট যে ভিডিওটি আমরা তৈরি করছিলাম ওইখানে আমরা যেখানেই শেষ করছি আজকে ঠিক তারপর থেকেই শুরু করতেছি। সো দেখেন, পারচেজ, সেল এবং স্টক তিনটা বাটন আমরা লাস্ট ভিডিওতে কি করলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, এই যে মাইক্রোসফট এক্সেলে আমরা নিচে একটা নাম দেখতে পাচ্ছি, রাইট? আমরা যদি চাই শীট তৈরি করতে, সেটাও কিন্তু এই প্লাস বাটন দিয়ে তৈরি করা সম্ভব। তো আমরা বর্তমানে যেই পেজে আছে এটাকে আমরা কাস্টমাইজ করে হোম নামটা দিয়ে রাখলাম। আচ্ছা, ইনভয়েস নাম্বার আমি লিখলাম ইনভয়েস নাম্বার। আচ্ছা, ইনভয়েস নাম্বার। আর এইখানে আমি কি করব, এই সেলটাকে আমি চাইলে মার্চ করে দিতে পারি। আচ্ছা, দুটা সেলকে কিভাবে মার্চ করি? দুটা সেলকে মার্চ করতে গেলে হোমে আসতে হবে, হোম থেকে মার্জ অ্যান্ড সেল্টার। এটা করলে আমার দুটা সেল একসাথে মার্জ হবে, রাইট? আচ্ছা, এইখানে আমি এখন ইনভয়েস নাম্বার আবার লিখলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, বাটনের মধ্যে আমরা কি করলাম, বাটন বা শেপের মধ্যে আমরা টেক্সটটাকে লিখতে পারি। আমরা পাশাপাশি সেলের মধ্যেও যখন টেক্সট লিখবো, এই টেক্সটগুলোকে কিন্তু আমরা ছোট বড় করতে পারি এবং সেটা ঠিক এই জায়গাগুলো থেকে আমরা কন্ট্রোল করতে পারি। কোথা থেকে? টেক্সটের সাইজ থেকে। এরপরে যদি আমরা চাই এটাকে বোল্ড করে দিতে, সম্ভব, বোল্ড করা সম্ভব। তাহলে আমরা কি করলাম, আজকে শিখলাম দুটো সেলকে কিভাবে মার্চ করে। আমরা যদি আবারও সেলকে মার্চ করতে চাই তাহলে এই মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করব, রাইট? আচ্ছা, অনেক সময় আমরা ধরেন অনেকগুলো সেলকে একসাথে মার্চ করে দিতে চাই, তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যে কয়টা সেল আমরা মার্চ করতে চাই সেইগুলোকে সিলেক্ট করে আমরা মার্চ অ্যাক্রস ক্লিক করব। তাহলে দেখেন, প্রত্যেকটা এই পাঁচটা কি হলো, পাঁচটা সেল মার্জ হয়ে গেল। এখন এইটাকে যদি আমি আরেকটু ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা কিন্তু বর্ডার দিতে পারি। কি করতে পারি? বর্ডার, এই অল বর্ডার। দেখেন, অল বর্ডারটা কি একটু ব্ল্যাক কালার আসলো, তাহলে আমাদের দেখতে একটু ইজি হচ্ছে, রাইট? সো ধরেন আমি এই চাচ্ছি যে আমার আমার এখানে পাঁচটা কন্টেন্ট রেডি করতে। কি কি যেমন হতে পারে? ইনভয়েস একটা, রাইট? ইনভয়েস, আবার আমরা ইনভয়েস নাম্বার লিখতেছি, ফাইন, লিখতে পারি। আচ্ছা, ইনভয়েস নাম্বারের পরে আমরা যদি চাই, আচ্ছা ডেট দিলাম, ওকে, ডেট দেওয়ার পরে আমি চাচ্ছি যে এইটার কোয়ান্টিটি, হ্যাঁ, QTY কোয়ান্টিটি। আর প্রাইসের পরে রাখতে পারি এই তো এই চারটা জিনিস রাখলাম, রাইট? সো এই চারটার পাশাপাশি আমরা আরেকটা কন্টেন্ট রাখতে পারি, সেটা তাহলে ইনভয়েস নাম্বার, ডেট, কোয়ান্টিটি এবং প্রাইস। তো আমরা একটা কাজ করতে পারি, এই প্রাইসটাকে কেটে দিয়ে, প্রাইস না দিয়ে আমরা রেট দিই, রাইট? সো রেট দিলাম, রেট দেওয়ার পরে আমি এইখানে দিচ্ছি কোয়ান্টিটি, QTY। ডেটের উপরে দিচ্ছি আইটেম নেম। এই কয়টা এই কন্টেন্ট, পাঁচটা সেলে আমি পাঁচটা কন্টেন্ট রাখলাম, ঠিক আছে? পাঁচটা কন্টেন্ট রেখে আমি চাচ্ছি এটাকে একটু বড় করে দেই। এটা 18 রাখলাম, এটাকে বোল্ড করে দিলাম, তো দেখতে সুন্দর লাগছে, একটু বড় বড় লাগছে। আচ্ছা, এইখানে ইনভয়েস নাম্বার, ঠিক আছে, এটাকে অ্যালাইনমেন্ট আমি চাইলে লেফট অ্যালাইনমেন্ট করি এবং এটার উপরে সেলটাকেও আমি মার্চ করে দিই এবং এখানে আমি লিখে দিই এন্ট্রি টাইপ। জাস্ট ছোট ছোট কন্টেন্ট গুলো জানার চেষ্টা করতেছি যে কোথায় আসলে কি আছে, কিভাবে কোনটা কাজ করে, এক্সেল কিভাবে আমরা এক্সেলকে ব্যবহার করতে পারি। এর মাধ্যমে কিন্তু দেখেন আমরা এই যে কাজ করতে করতে শিখি, একটা কথা বললাম না প্রথম দিকে, এর মাধ্যমে কিন্তু আমরা শিখতেছি, আমরা একটা মিনি সফটওয়্যার কিভাবে তৈরি হয় এক্সেল দিয়ে, সেটাও কিন্তু বুঝে ফেলতেছি। পারচেস বাটন, সেল বাটন, স্টক বাটন, এটার অ্যালাইনমেন্ট আবার নষ্ট হয়ে গেছে, আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই। তাহলে পেজ লেআউট থেকে আসবো অ্যালাইন মিডল এবং আসবো অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ওকে। আচ্ছা, এইটাকে আমি একটু ছোট করে রাখি, দেখি, ওকে। এরপরে দেখেন, এই পারচেজ আর সেলস এইটাকে ধরে আমি কন্ট্রোল D দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। আমি নিচে এসে এই দুটা কন্টেন্টকে আমরা রেখে দিচ্ছি, ENTRY, সেলস এন্ট্রি, আর পারচেজকে দিচ্ছি পারচেজ এন্ট্রি। এই দুটা বাটন আমি রাখলাম, ঠিক আছে? এখন আমরা চাইলে কিন্তু এই শেপের বাটনগুলোর কালার চেঞ্জ করতে পারি। কিভাবে? হোমে যাব, হোম থেকে শেপের কালার আমি চেঞ্জ করে দিলাম, ডিফারেন্ট একটা কালার দিলাম, বোঝার সুবিধার্থে বা সৌন্দর্যের সুবিধার্থে দুটো ডিফারেন্ট কালার দিলাম।
ছোট্ট করে ই নামে যেটা দেখতে পাচ্ছি এটাকে একটু ছোট করি, ছোট করে এটার কালার দুইটাকে চেঞ্জ করে দেই, একটু সুন্দর লাগবে দেখতে। এই দুইটাকে চেঞ্জ করে এই ব্লু কালারটা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর এই সেলটাকে আমি আর মার্চ করব না, এটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিয়ে আচ্ছা, বড় করতে গেলে অনেক সময় আমাদের এই কন্টেন্ট গুলো কিন্তু কি হয়, চেঞ্জ হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, এই বাটন গুলোকে আমরা একটু ডান পাশে রেখে দিই, কারণ অনেকগুলো কাজ করতে হচ্ছে, বারবার ছোট বড় হয়ে যাচ্ছে। তো আমরা একটু ডান পাশে রেখে দিই, আর এইখানে এফ সেলটাকে একটু বড় করে দেই। এফ সেলটাকে বড় করে দিয়ে আমরা আর কি এর মধ্যে ইয়ে করব, কিছু কন্টেন্ট নিয়ে আসবো, রাইট। সো এই দুটো সেলকে আমি আবার অল বর্ডার করে দিচ্ছি। অল বর্ডার করলে কন্টেন্ট এইখানেও আমি বর্ডার দেখার সুবিধাতে যেন আপনারা বুঝতে পারেন। সো দেখেন, এখানে আমরা একটা বিষয় আনবো, সেটা হচ্ছে পারচেজ আনবো আর সেল আনবো। আচ্ছা, পারচেজ আর সেল আমরা কিভাবে আনতে পারি, আমরা অনেকেই জানি যে ডেটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, ডেটা ভ্যালিডেশন, সেটা পাই হচ্ছে ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, রাইট। সো ডেটা ভ্যালিডেশনে আসলে আমরা হচ্ছে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম, ক্লিক করে এখানে সেটিংস থেকে এনি ভ্যালু, এই এনি ভ্যালুকে আমরা অ্যালাউটাকে এনি ভ্যালু থেকে লিস্ট করে দিব, এবং লিস্ট করে দিলে সোর্সের জায়গায় আমরা দিব হচ্ছে পারচেজ কমা দিয়ে সেলস, রাইট। এই দুইটা দিয়ে আমরা ওকে করে দিব। তাহলে আমি যেটা বুঝতেছি যে এই সেলটাতে আমার দুইটা ড্রপ ডাউন মেনু তৈরি হলো, একটা হচ্ছে পারচেজ আর একটা হচ্ছে সেল। এখন কি করলাম, আমি ডেটা ভ্যালিডেশন তে ক্লিক করলাম। সো এখন আমি চাইলে কিন্তু এই তিনটা বাটনকে আবার উপরে নিয়ে আসতে পারি, রাইট, নিয়ে আসতে পারি। আচ্ছা, তো হোম যে অপশনটা আছে এইটার কাজটা আমাদের শেষ। আমরা এরপরে দেখব হচ্ছে কিভাবে আমরা আমাদের আরেকটা শিট, সেটা হচ্ছে পারচেজ শিট, সেইটা আমরা রেডি করতে পারি, রাইট। সো আমরা একটু আমরা একটু লিখে ফেলি, পারচেজ থাকবে আমাদের থাকবে হচ্ছে সেলস, আর আমাদের থাকবে হচ্ছে স্টক, কি থাকবে, স্টক। সো আমরা এই চারটা নিয়েই কাজ করব, রাইট। সো ঠিক আছে, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।